নমস্কার, আমার সকল বন্ধুকে নতুন দিনের শুভেচ্ছা জানাই আর আমার ফেলে আসা একটি দিন কেমন ছিল তার গল্প শোনাই। আজকে 29শে শ্রাবণ আর ইংরাজিতে আজকে 13ই আগস্ট। এখন সকাল 8:30 এসেছি NT1 স্টুডিওতে। সকাল থেকে আজকে বৃষ্টি নেই, তবে আকাশে রয়েছে সুন্দর চারিদিকে পেঁজা তুলোর মতন মেঘের ভেলা। খুব সুন্দর একটা আবহাওয়া, না রোদ না বৃষ্টি না গরম, কিন্তু আকাশের অবস্থা থেকে মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই কিন্তু বৃষ্টি নামতে পারে। সকালবেলা স্টুডিওর ব্যস্ততম একটা পরিবেশ। আজকে সকাল থেকে 3খানা স্টুডিওতে সারাদিনে ঘুরবো। প্রথমে NT1, তারপরে একবার যাব ইন্দ্রপুরীতে রানী ভবানীতে, আর বিকালবেলা যাব ভিডিও বৌমাতে চিত্রায়ণ স্টুডিওতে। তো পুরো দিনটাই আজকে আপনাদেরকে সাথে রাখবো। খুব কম দিন থাকে যখন একদিনে 3টে স্টুডিওতেই যেতে হয়, তবে আজকে সেরকমই একটা দিন। এই দিনগুলো ভীষণ চাপের হয়। এখন যাচ্ছি পুতুল টিটিপির মেকআপ রুমের দিকে। চলুন সেখানে ঢুকে দেখি কী অবস্থা। আজকে বুধবার বলে একটা সবুজ রঙের গেঞ্জি পরে এসেছি, আর আশপাশটাও সবুজ, কি সুন্দর লাগছে। কাজে এসে আমাদের দিন শুরু হয় 1 কাপ গরম চা দিয়ে। কেউ দুধ চা, কেউ লাল চা, কেউ লেবু চা। তো শঙ্করদা আমাদের এই পুতুল টিটিপিতে চা তৈরি করে, খাবার তৈরি করে বিভিন্ন জনকে দেয়। সকালবেলাতে বিভিন্ন জনকে নিয়ে এসেছে, আমাকেও দিচ্ছিল। আমি বললাম যে সকালে লাল চা খাবো না, আমি সকালে 1 কাপ করে দুধ চা খাই, দুধ চাটা আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য পরে আমাকে দেবে বললো। আর মানিকদা এখন মাওবাদীদেরকে তৈরি করছে। আমি কখনো সামনাসামনি মাওবাদী দেখিনি, আপনারা দেখেছেন কিনা জানি না। যেটুকু ছবিতে দেখেছি আর যেটুকু আইডিয়া, সেই রকম মিলিয়ে মিশিয়ে সবুজ রঙের জামা কাপড় পরিয়েছি। আর যে হেড মাওবাদীর, তাকে কালো কাপড় মাথায় আর মুখে বেঁধে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ খারাপ লাগছে না। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাবেন, আর যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটাও জানাবেন। মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন ওদেরকে ব্রেকফাস্টের জন্য একটু ছেড়ে দিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে ওদের ছবি তুলে চ্যানেলে পাঠাবো। চ্যানেল থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে তারপরে ওরা যাবে সিনে, আর আমিও চলে যাব এখান থেকে অন্য জায়গাতে। তবে আমারও বেশ খিদে পেয়ে গেছে, এখন গিয়ে আমিও খেয়ে নিই। এখন সকাল 9:30 মতন বাজে। প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে। শঙ্করদাকে বলতে তাই সকালের জলখাবারটা দিয়ে গেল। সকালের জলখাবারে আজকে রয়েছে ডিম আর পাউরুটি টোস্ট আর আমার প্রিয় দুধ চা। খেয়ে নিই। যেদিন যেদিন সকালবেলা দেরি করে বাড়ি থেকে বের হই, সেদিন বাড়ি থেকে সকালে জলখাবার খেয়েই বেরোই। কিন্তু যে দিনগুলো অনেক তাড়াতাড়ি বেরোতে হয়, তখন আর সকালে খাবার কিছু সময় থাকে না, তখন স্টুডিওতে এসেই খাই। আর যদি স্টুডিও অনেক দূরে হয়, তাহলে রাস্তায় কোথাও একটুখানি দাঁড়িয়ে কিছু খেয়ে নিই, একটু চা, একটু বিস্কুট, তারপরে স্টুডিওতে পৌঁছে আবার খাই। স্বাগতাদি এখন চেঞ্জ করছে, তাই জন্য রুমের দরজাটা বন্ধ। আমরা সেই জন্য রুমের বাইরে বসে পুরনো ভিডিওগুলো আইপ্যাডে দেখছি। আমার সাথে রয়েছে অনিতাদি। অনিতাদিকে তো আপনারা অনেকেই হয়তো চেনেন, আগেও দেখেছেন পুতুল টিটিপির ব্লগে। আর এটা হচ্ছেন সুমিতাদি, আমাদের প্রোডাকশন ম্যানেজার, ওনাকেও হয়তো আগে দেখে থাকবেন। দুজনেই কিন্তু আজকে সবুজ পরে এসেছে বুধবার বলে, আমিও পরে এসেছি। আমরা রিসেন্ট কিছুদিন হলো এই বিষয়টা শুরু করেছি, যে এক এক দিন এক এক রকম রঙের জামা কাপড় পরে আসা। মন্দ লাগছে নাও, কিন্তু বেশ ভালো লাগছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। স্বাগতাদি তৈরি হয়ে গেছে সিনের জন্য, আমারও কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে ওরা চলে যাবে সিনে, আর আমিও চলে যাব অন্য জায়গাতে। চলুন ওদেরকে এখন টাটা বাই বাই বলে দিয়ে এখান থেকে বেরোই। তবে দাঁড়ান, বেরোনোর পথে একটা জিনিস আপনাদেরকে দেখাই। দুজনের দেখা পেয়েছি, ভাবলাম যে তাদের সাথে একবার আপনাদেরকে পরিচয় করাই। ওরাও কিন্তু আমাদের মতন প্রত্যেক দিন স্টুডিওতে আসে। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতার ফাঁকে ওই একটা কাঠবেড়ালি। অনেক কষ্টে ওদেরকে ক্যামেরাবন্দি করা যায়, এত তাড়াতাড়ি দৌড়দৌড়ি করে গাছে এপার থেকে ওপার চলে যায় যে কি বলবো। এই যে একজন মাঠে এখন খাবার খুঁজতে বেরিয়েছে, আর তার সাথে দেখা হয়েছে তার পাশে একটা বন্ধু। বাঁ দিকের একদম কোণে দেখুন একটি পাখি ঘুরে বেড়াচ্ছে। আসলে NT1 স্টুডিওটা অনেক পুরনো স্টুডিও তো, আর তার জন্য প্রচুর 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 গাছপালা রয়েছে। আর এত গাছপালা থাকার জন্য বিভিন্ন রকমের পাখি পশু এরা আসতে থাকে। এখান থেকে ইন্দ্রপুরী স্টুডিও হেঁটে লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট, আর গাড়িতে গেলে লাগবে মাত্র 2 মিনিট। তো গাড়ি নিয়েই যাব, কারণ গাড়ি এখানে রেখে যাবার তো কিছু কারণ নেই। ওখান থেকে তারপরে যাব অন্য জায়গাতে। চলুন ওখানে যাই। আজকে দ্বিতীয় লোকেশন রানী ভবানীর সেট। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, যে আমাদের সিরিয়ালের হিরো রামকান্ত এখন সাইকেল চালাচ্ছে। আমাদের ইউনিটেরই একটা দাদা সাইকেল নিয়ে যাচ্ছিল, তার থেকে সাইকেলটা ধরে নিয়ে বললো দাও আমি একটুখানি চালাই, বলে নিজের ইচ্ছে মতন সাইকেল নিয়ে এই ফাঁকা জায়গাটাতে 2-3টা চক্কর মারছে।
অন্যদিকে আমাদের বিভিন্ন আর্টিস্টরা রেডি হচ্ছে মেকআপ রুমে আর ভ্যানিটিতে। আসলে মেয়েদের যে মেকআপ রুম, সেই মেকআপ রুমে ওপর থেকে ধস নেমে গেছে বলে এখন কিছুদিনের জন্য মেকআপ ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। তো ওখানে তারা রেডি হচ্ছে, চেঞ্জ করছে, সেই জন্য ওদিকে এখন আর গেলাম না, এইখানটাতেই দাঁড়িয়ে আছি। দাঁড়ানো, ওকে একটু দাঁড় করাই, দাঁড় করিয়ে একটু কথা বলি দুটো। সায়নদা বলছে যেটা সাইকেল নয়, এটা নাকি তার ঘোড়া। ঘোড়াটাকে ভালো করে ধরে আর চালাচ্ছে। তো আমি বললাম যে কতদিন পরে আবার সাইকেল চালাচ্ছ সেটা বলো। সাইকেল আমি মোটামুটি স্টুডিওতে যখনই যার দেখে ফেলি চালিয়ে দিই একটু। হ্যাঁ, মেকআপ কস্টিউম সমস্ত হয়ে গেছে, এবারে যাবে এখন সিনে যাওয়ার আগে একবার ভালো করে স্ক্রিপ্টটাকে চোখ বুলিয়ে নিচ্ছে, কারণ ডায়লগগুলো তো মুখস্থ বলতে হবে। চলে এসেছি এখন আমাদের সেটে, এটা শুটিং ফ্লোর। লাইট করে যেখানটাতে রয়েছে সেইখানে এখন আমাদের শুটিং চলছে, আর পিছন দিকটাতে এখন কিছু চলছে না বলে একটু অবিন্যস্ত। তবে যখন যেখানে কাজ হয় তখন আবার সেই জায়গাটাতে ভীষণ সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়। তা তো আপনারা প্রত্যেক দিন 8:30টার সময় স্টার জলসা খুললেই দেখতেই পাবেন। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এখানে কিছু আছে আর্টিফিশিয়াল, আবার কিছু আছে সত্যিকারের। সকাল থেকে যে মেঘটা ঘুরে বেড়াচ্ছিল সে বোধহয় এবার ভেঙে পড়ছে। এই দেখুন অল্প অল্প বিন্দু দেখা যাচ্ছে জলের। এখন বৃষ্টি আসছে, তো এখন খুব একটা কাজের চাপ নেই, তাই জন্য একটুখানি বসেছি। এখানটা একটা টেন্ট খাটানোও রয়েছে। তবে ভেবে খারাপ লাগছে যে এক্ষুনি আবার এই যে বৃষ্টিটা শুরু হলো, কখন শেষ হবে তা একমাত্র ভগবানই জানে। যে টেন্টগুলোর নিচে বসে আছি, একটু বৃষ্টি বেশি হলেই ওপরে এরকম জল জমতে শুরু করে, আর সেই জলগুলো যদি ফেলে না দেওয়া যায় তাহলে সেই জলের ভারে কখনো কখনো আবার ছিঁড়ে পড়েও যেতে দেখেছি। তো ওই জন্য জলটাকে ফেলে দিল। আর নিচে দেখুন একবার কী অবস্থা। একটুখানি আগেই যে জায়গাটা একদম শুকনো খটখটে ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সেটা মুহূর্তের মধ্যেই কেমন ভিজে এবং জল জমে একাকার হয়ে গেছে। পাগুলোতেই ওপরে তুলে বসে আছি, নিচে রাখলে হয় আমার জুতো ভাসিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে নোংরা জলে একদম পুরো শরীরটাকেই নোংরা করে দেবে। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এতই বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে সব কিছু ভেসে যাবে, আর জলও জমতে শুরু করেছে। তো নিচটাতে কারেন্টের তার ছিল, মেল ফিমেল জ্যাকও রয়েছে, তার মধ্যে জল ঢুকে শর্ট হয়ে যাবার প্রবল চান্স রয়েছে। এরকম ঘটনা আমরা যখন মুর্শিদাবাদে প্রোমো করতে গিয়েছিলাম তখন হয়েছিল সবার। জল জমে সেই জায়গাটাতে কারেন্ট হয়ে পুরো এলাকা জুড়ে একদম কারেন্ট ছড়িয়ে গেছিলো। সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সবাই শিক্ষা নিয়েছে। তো সেই কারণে একজন ইলেকট্রিশিয়ান দাদা বেরিয়ে কারেন্টের এই জ্যাকগুলোকে প্লাস্টিক র্যাপ করে আর কোনো কিছুর ওপরে রেখে দিচ্ছে, যাতে নিচের এলাকাটাতে শর্ট না হয়ে যায়। স্বীকৃতিকে তো আপনারা অনেকেই চেনেন। স্বীকৃতি আজকে হেয়ার কাটিং করে এসেছে। নতুন হেয়ার কাটিংটা ওকে লাগছে খুব সুন্দর ঠিকই, কিন্তু যে আমাদের হেয়ার স্টাইলিস্ট তার মাথায় চিন্তার ভাঁজ যে এখন এই ছোট চুলটাকে ম্যানেজ করে তাকে বড় চুল করতে হবে। চলতেই থাকে এরকম। স্বীকৃতি এখন মেকআপে বসছে, আমারও এখান থেকে যাওয়ার সময় হয়ে এসেছে। একবার এসেছি ড্রেস রুমটাতে, এখানে কিছু জিনিসপত্র এখন বের করার আছে, সেই জিনিসপত্রগুলো বের করব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এখান থেকে যাব চিত্রায়ণ স্টুডিওতে, আপনাদেরকেও নিয়ে যাব কিন্তু সঙ্গে। দেখুন এইটা আমাদের রানী ভবানীর কস্টিউম রুম। রানী ভবানী সিরিয়ালের জামা কাপড়গুলো আমরা এই রুমটার মধ্যে রাখি, এখানে ইস্ত্রি করা হয়। এখানে যারা সাপোর্টিং কাস্ট থাকে, যারা জুনিয়র আর্টিস্ট থাকে, তাদেরকেও এখানে তৈরি করা হয়। আর এখানে রয়েছে থরে থরে সমস্ত কিছু জামাকাপড় সাজানো। বিকেল এখন প্রায় 4টে মতন বাজে, ইন্দ্রপুরীর কাজ শেষ হয়ে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি চিত্রায়ণে। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাব। আপাতত আছি মেকআপ ভ্যানে, দুজন উঁকি মারছে, একটু পরিচয় করিয়ে দিই। আপনারা হয়তো রানী ভবানীতে অনেকেই দেখেছেন, ও ফুল্লরা চরিত্র করে, আর ইমরান হচ্ছে মেকআপ করছে। ফুল্লরার ব্যাপারে একটা বিষয় বলবো, পর্দাতে আপনারা যতটা খারাপ দেখেন বাস্তবে কিন্তু ততটা খারাপ একদমই নয়, খুবই ভালো। তো আপনারা আজ এরকম ভালোবাসা দিচ্ছেন, দিতে থাকুন। ভবিষ্যতে আরও আগামী দিনে অনেক 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 নতুন গল্প আসবে, পাশে থাকুন। দেখা হচ্ছে চিত্রায়ণে গিয়ে। এখন বেরোলাম চিত্রায়ণ স্টুডিওর উদ্দেশ্যে। এই স্টুডিওটাই সব থেকে দূর, এখানেই যেতে অনেকটা সময় লাগে, অনেকটা রাস্তা, তাই রাস্তায় আর কোনো ভিডিও করছি না। আপনাদের সাথে ওখানে পৌঁছে আবার দেখা হবে। বিকেল এখন 5:30, এসে পৌঁছেছি চিত্রায়ণ স্টুডিওতে। বাইরে দেখুন কি অবস্থা, কয়েকদিন টানা বৃষ্টি হওয়াতে জল জমে একাকার। এই জলের মধ্যে থেকে চলাফেরা করাটাই একটা কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে।
চলুন ভেতরে যাই, গিয়ে সবাইকে এখন তৈরি করি। ভিডিও বৌমাতে এখন গল্প এসেছে বেহুলা লক্ষিন্দরের পালা হবে। তো মাটি মনসাও সাজবে, বেহুলাও সাজবে। আজকে মাটিকে আমরা সাজিয়েছি মনসা। কেমন হয়েছে সেটা দেখে আপনারা অবশ্যই বলবেন। মাঝখানে তৈরি করার সময় এতই ব্যস্ততা চলছিল আর সময় এরকমভাবে এগোচ্ছিল যে সেই সময় আর ভিডিও করা হয়নি। তাই জন্য যখন পুরো তৈরি হয়ে গেছে তখনই একবার পুরো সাজটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা নিয়ে 4-5 বার হচ্ছে আমি মনসা আর বেহুলা এরকম সাজাচ্ছি। সেই কালার্স বাংলাতে মনসা সিরিয়াল হতো, আপনাদের মনে আছে? তখন থেকে আমার এই গল্পটা যে এত পিছনে লেগে থাকে, যেখানেই যাই হয় মনসা সাজছে, নয় বেহুলা সাজছে, নয় চাঁদ সদাগর সাজছে। আর এই দেবী মনসা এ তো আমার কিছুতেই পিছু ছাড়ে না। এই দেখুন এখানেও রয়েছে, সিরিয়ালের নাম ভিডিও বৌমা, কিন্তু এখানেও মনসার গল্প। সামনে রয়েছে দেবী মনসার মূর্তি। এখন বাজে রাত্রি 9:30। ভিডিও বৌমার কাজ আজকের মতন এখানে শেষ হলো, বাকিরা 15 দিন তৈরি হবে। তো এখন এবারে যাব বাড়ির দিকে। এখান থেকে অনেকটাই রাস্তা, প্রায় অন্তত 1 ঘন্টা মতন লেগে যায়। আর রাস্তা যদি ভালো থাকে আর রাস্তায় যদি জ্যাম বা সিগন্যাল না থাকে তাহলে 45 মিনিট মতন লাগে। তবে আজকে রাস্তায় জ্যাম নেই হয়তো, ঠিকই রাত হয়েছে বলে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য বিভিন্ন জায়গাতেই রাস্তা খারাপ এবং রাস্তায় জল জমে। তো সেই জন্য আমি একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, এটা একটা শর্টকাট। তো চলুন, এখন অনেকক্ষণ যেতে সময় লাগবে। আমার দিনটি আপনাদের সঙ্গে তো ভাগ করে নিলাম, কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন এই আশা করি। আর সবাই সুস্থ থাকুন, সতেজ থাকুন এই কামনা করি। আমার আজকের দিনটির সাথে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে, এই কথা দিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভ্লগে।